জান্নাতের ওই গেট বন্ধ, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ ওপেন করে দিবে। বলে হুজুর কেন গো, কেন গো? তার কারণ হলো, ওপেন করে দেওয়ার একটা মাত্র কারণ হলো ওই রাইয়ান নামক গেট দিয়ে শুধু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ এ টু জেড কমপ্লিটলি রোজাকে রোজা হিসাবে তৈরি করার জন্য যে কন্ডিশনগুলো মেনেছে, যেটি বাদ দেওয়ার বাদ দিয়েছে, সে পরিপূর্ণ রোজাদার হয়ে গেছে বন্ধু। ওই রোজাদারকে রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকাবে। রোজাদাররা ঢুকা শেষ হয়ে যাবে, গেট বন্ধ করে দেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য নেয়ামত কিনা? আর জোরে বলেন নেয়ামত কিনা? বন্ধুরে আমার, এবার আসেন, বলে হুজুর কেন বললেন? ওই যে আরেকটা বিষয় হলো ইফতারি। এখন বর্তমানে বাংলাদেশের অনেক কিছুই কিন্তু নষ্ট, কথা বলেন না কেন? বাইরের যত খাবার খায় নষ্ট, যেগুলো রোজাদারের শারীরিকভাবে ক্ষতি করতে পারে। এই জন্য আমার নবী বলেছেন, আমার উম্মতির জন্য খবর আমি নবী দিয়ে গেলাম। ও বন্ধু, নবী বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করবে। কি দিয়ে ইফতার করবে? খেজুর দিয়ে ইফতারি করবে। বলে হুজুর গো, খেজুর যদি না পাই তাহলে নেক্সট কি কন্ডিশন দিয়েছেন আমার নবী? আমার নবী বলেছেন খেজুর যদি না পাও তাহলে তোমরা পানি দিয়ে ইফতারি করবা। খেজুর এবং পানি দিয়ে ইফতার করবেন। আমার নবী যখন ইফতার করতো কি দোয়া করতো বলবো? আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ গো, তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আমার কিন্তু অনেক মজা লাগতেছে। আপনারা শুনতে শুনতে কি টায়ার্ড ফিল করতেছেন, মানে অস্বস্তি বোধ করতেছেন? আমি কিন্তু, আমার কাছে কিন্তু অনেক মজা লাগতেছে, কারণ রমজান মাসের একটা ওয়াজ, এই জামিয়াতুল মদিনা মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছে, আমার ছোট ভাই হযরতুল আল্লামা শাইখ জাহিদ আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী শেষ ও তার সহ শিক্ষক যারা আছে, স্টুডেন্টরা যারা আছে, তোমাদেরকে বলছি, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে হেল্প করেছো, তোমাদেরকে আজকে আমি বলতে চাই, আজকের এই মাহফিল, এই রমজান মাসের পরে তুমি 70 থেকে 700টা মাহফিল করবা, সেটার চাইতে আজকেরটা উত্তম। আরে জোরে। রমজান মাসে যদি তুমি একটা কোরআন খতম দিতে পারো, 70 থেকে 700 খতমের সওয়াব তোমার আমলনামায় ঢুকবে। আজকে তোমরা জান্নাতের বাগান সাজিয়েছো, অসংখ্য মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছো। আমার কথা নয় বন্ধু, আমার নবীর জবান মোবারকের কথা। আমার নবী বলেছেন 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। তার মানে আজকের এই মাহফিল যদি আমার মালিক কবুল করে, তোমাদের আমলনামায় 700 মাহফিলের সওয়াব দেওয়া হবে। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আজকেরটা দামি না কম দামি? আরো জোরে। তারাবি পড়বা, নফল ইবাদত করবা। আমি বলতে চাই বন্ধু, এই রমজান মাসে যদি তোমরা ছোট্ট একটা ইবাদত করো, একটা ফরজ ইবাদতের সওয়াব, যদি একটা ফরজ আমল যদি করতে পারো, তাহলে আমল নামায় 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই খবরটি কি রোজা পাই আমরা খুশি না বেজার? ইমানদার খুশি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনার আমার জন্য সুসংবাদ দিয়েছেন আমার আল্লাহ, দুনিয়াতেও পরকালেও। এবার আসেন, আমি আপনাদেরকে কিছু আরো অন্যরকম তথ্য দিব, এবং রোজা এটা কিন্তু একটা পার্ট, এগুলো থেকে আলাদা করে ফেলবা, টপিক আকারে আলোচনাগুলো করবে, একসাথে রাখবা না। এবার আমি দুইটা জিনিস আমরা মুসলমান বেশি করে থাকি। কয়টা জিনিস? আল্লাহ বলেছেন ও সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে দিয়েছে, তারপরেও মানুষ মিথ্যা কথা ছাড়ে না। আছে না নাই? কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া থেকে দূরে নাই, কারো বদনাম করা থেকে বন্ধু দূরে নাই, ঠিক কিনা বলেন? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার দিকে তাকান, এটা কিন্তু আরেকটা টপিকস। বলে হুজুর, রোজা এবং আপনার আমলকে নষ্ট কোন জিনিস করতেছে, সেই আলোচনাটা আমি আপনাদেরকে শোনাবো। এটা আমি মনে করি বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা। এটার মধ্যে সর্বপ্রথম আমরা মুসলমান বাংলাদেশের মানুষ, দোকানে হোক, বাড়িতে হোক, রাস্তায় হোক, সমুদ্রে হোক, এই বাড়ি থেকে ওই বাড়ি হোক, মানুষকে বদনাম করে করে ছোট করতে বেশি পছন্দ করি। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না।
বড় একটা নেয়ামত, ঠিক কিনা? মহব্বত করে একটু দরুদ পড়ে নিলাম, আর একটু করে নিয়েছি জিকির, কারণ জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ বলেন না? জিকির কি? এই যে সুবহানাল্লাহ বললেন, এটাও কিন্তু আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার এটাও আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে আদেশ করা, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা, এটাও আল্লাহর জিকির। আমরা কিন্তু জিকির করেছি, আমরা কিন্তু ক্লান্ত, কিন্তু মুমিন কখনোই ক্লান্ত হয় না। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা কি ক্লান্ত? আমরা কি ক্লান্ত? কারণ আমরা রোজা রেখেছি দিনের শেষের অংশে আমরা, ঠিক কিনা? কিন্তু ইমানদার মুমিন যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের কারণে, ইমানের শক্তির কারণে, তারা কখনোই ক্লান্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চুপ করে আলোচনা শুনতে হবে, ধৈর্য ধরে। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। মন দিতে হবে কিন্তু, কারণ এই আজকের দিন অন্য জুমার দিনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আজকে যারা বন্ধু আজকের মাহফিলের আয়োজন করেছে, জামিয়াতুল মদিনা কর্তৃক আয়োজিত আজকের নুরানি ঈমান ইরফানি জলসা, তারা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে টাকা খরচ হচ্ছে, পরিশ্রম হচ্ছে, ঠিক কিনা? কিন্তু বর্জখী জীবন, ফিউচারের জন্য বিশাল নিয়ামত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আমি রমজানের ফজিলত নিয়ে একটু পরে আলোচনায় আসবো বন্ধু, একটু পরে। যেহেতু আমরা প্রথম দিকে আলোচনা করলাম, প্রথম দিকে দুরূদ পড়লাম, জিকির করলাম, এটা কত বড় নিয়ামত একটু বোঝার জন্য বলছি। আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। অর্ডার কার? এই যে আমরা স্মরণ মানি হলো, স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। এই রিমেম্বারটা আমরা কেমন করে করব, জিকিরটা আমরা কেমন করে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। আল্লাহ বলেছেন তোমরা দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, এবং শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। এখন আমরা বসা অবস্থায় আছি, জিকির করব, দাঁড়িয়ে করব, শোয়া অবস্থায় করব, এটা আমাদের আল্লাহর অর্ডার। কার? আল্লাহ। আর জোরে আল্লাহ। জিকির করতে করতে বন্ধু লাভটা কি? জিকির করতে করতে যখন কোনো বান্দা আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কোনো বান্দা যখন আল্লাহর দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে যায়, হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহ বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। আমরা সেই জিকির করেছি, ঠিক কিনা? এটা আমাদের জন্য নিয়ামত। আজকে আমি আলোচনা করব না, জবানকে বন্ধ রাখা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ঠিক কিনা বলেন? আর জোরে। আজকে আমি রোজা নিয়ে, রোজাকে টেকসই ভাবে রোজা হিসাবে আল্লাহর কাছে পৌঁছাতে হলে কি ধরনের কাজ, কি ধরনের কন্ডিশন আমাদের আল্লাহ দিয়েছেন, সেই কন্ডিশনগুলো আপনাদের সামনে কয়েকটা আজকে তুলে ধরবো, কারণ সময় খুবই অল্প, ঠিক কিনা বন্ধুরে আমার? আমরা দরুদ পড়েছি, জিকির করেছি, আরো বেশি বেশি করে করব। কিন্তু এই যে রমজান মাস বান্দার জন্য নিয়ামত, বান্দার জন্য গুনাহ মাফের মাস, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হিসাবে পরিচিতি লাভ করার মাস, জীবনের সকল গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস এই রমজান মাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এবং তোমাদের পূর্ববর্তীগণ যারা ছিলেন তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন গো, কেন গো? এই রোজা ফরজ করার কারণ হলো তোমরা যেন আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। এই রোজা মানে হলো, সাওম মানে হলো বিরত থাকা। কি থাকা?
কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায়, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দা হিসাবে মুমিনদের মাঝে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনার সুবহে সাদিক থেকে বন্ধু ইফতারের সময় হওয়া পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আমরা খাবার থেকে দূরে থাকা এবং স্ত্রী সহবাস থেকে দূরে থাকা এবং রমজানকে পবিত্র পূত পবিত্র হিসাবে রমজান হিসাবে আল্লাহর কাছে আমি আমাকে রোজাদার হিসাবে তৈরি করার জন্য আর অন্যান্য পাপ থেকে বেঁচে থাকার নাম হলো বন্ধু সাওম, রোজা। আসেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোচনা শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো যদি লাগে আমার দিকে সবাইকে মন দিতে হবে। কি দিতে হবে? কারণ আলোচনা যদি মন দিয়ে না শোনা হয় তাহলে কিছু এখান থেকে অর্জন করা যাবে না। এখান থেকে কি করা যাবে না? কথা বলে না কেন? অর্জন করা যাবে না। কারণ আপনার আমার এই চামড়া কিন্তু আসল নয়, আসল হলো চামড়ার মাঝে যেই মানুষ আছে সেই মানুষটা, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কি? যতক্ষণ পর্যন্ত আপনার আমার দেহের মাঝে আত্মা থাকে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি। যখন বন্ধু দেহ থেকে আত্মাটা যখন বের হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই কিন্তু মৃত বলে গণ্য হব। আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? আমাদেরকে এই জন্য সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। মৃত্যুবরণ করার পরে আমরা কবরে যাব, কবরে যাওয়ার পর আপনার আমার ফায়সালা শুরু হয়ে যাবে। আমার রাসূল বলেছেন কবরটা দেখতে পৃথিবীর মানুষ তোমরা একরকম দেখো, কিন্তু ভিতরের আচরণ তিন রকম। কয় রকম? তিন রকম। ইমানদারের জন্য হবে পুরো নেয়ামত, আর বেঈমান কাফেরের জন্য হবে পুরো কিয়ামত, আর মুনাফিক যারা তাদের জন্য এটা এত বড় ভয়ঙ্কর। বন্ধু সেই দিকে আমি যাব না। আমার আলোচনা হলো আপনাদেরকে রমজানের ফজিলত বোঝানো, কেন রমজানে আমল করতে হবে সেগুলো বোঝানো। আমার রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা সচ্চা ঈমানদার তারার জন্য কবর হবে জান্নাত। বন্ধু যারা মুনাফিক এবং বেঈমান কাফির মুশরিক তাদের জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। তবে মুনাফিক যারা তাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, সাবধান হতে হবে বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মুনাফিকদের জন্য কবরটা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তর হবে, মুনাফিকের জায়গা। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খারাত। কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকেই দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছে আর কি করেনি। লুকাইবার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে দিয়েছেন বন্ধু। রোজা কিন্তু আমাদের উপর ফরজ। কি ফরজ? রোজা আমাদের উপর কি ফরজ? ফরজ। এটাকে বন্ধু ফরজ হিসাবে আখ্যায়িত করতে হবে। তারাবি আমাদের জন্য সুন্নাতে মুআক্কাদা। বন্ধুরে আমার, এই রমজান মাসে বান্দা 11 মাসে আমল করতে পারে না, ভালো কাজ করতে পারে না। এই না করতে পারার কারণে বন্ধু একটা কারণ, সেই নিয়ামতটা আমরা রমজান মাসে শুধু পেয়ে থাকি, অন্য কোনো মাসে নয়। যেটা হলো মূল কারণ হলো শয়তান। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে ভালো কাজ থেকে দূরে রাখে। আমাদের জন্য রমজান মাস আসার কারণে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় নিয়ামত বরাদ্দ করে দিয়েছেন। ইদা জা রমাদানু ফুতিহাত, যখন রমজান আগমন করে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আমাদের চিরশত্রু শয়তান ও সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে আমার আল্লাহ বন্দী করে দেয়। এই রমজান মাসে যে আমল করতে পারলো না, রোজা রাখতে পারলো না, তার মতো হতভাগা বন্ধু আর কেউ হতে পারে না। আমাদের জন্য আরো বড় নিয়ামত রমজান মাসে বন্ধু, আরো বড় নিয়ামত হলো রমজান আমাদেরকে কি নিয়ামত
নিয়ামত দিয়েছে। দেখেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী আপনার নবী বলেছেন, রে 12 পাড়ার মানুষ, আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো গো, কাল কিয়ামতের দিন রমজান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের পক্ষে সাক্ষী দিবে, মনিব ও মনিব, আমি রোজাকে দুনিয়ার বুকে তাকে খাবার থেকে বিরত রেখেছিলাম, পাপ কাজ থেকে বিরত রেখেছিলাম, অন্যায় কাজ থেকে বিরত রেখেছিলাম, আমার দোয়া কবুল করো। আর কোরআন আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, মনিব আমি কোরআন এই দুনিয়ার বুকে রাতের বেলা রমজান মাসে তোমার এই বান্দাগুলোকে জাগ্রত রেখেছি। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমার নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন না কেন? আমার নবীর কথার মধ্যে যদি কেউ বিন্দু পরিমাণ সন্দেহ করে, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না, কারণ সন্দেহ করার কারণে সেই বেঈমান হয়ে যাবে। রোজা আপনার পক্ষে সুপারিশ করবে, কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, আর সেই সুপারিশ কাল কিয়ামতের দিন আল্লাহ কবুল করে নেবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। একটা একটা করে রমজানের বরকতগুলো আপনারা বন্ধু শুনে নেন। রমজান মাসে যে তারাবি নামাজ আছে কয় রাকাত? আপনারা কি 8-এর পক্ষে আছেন? এখন কিছু বন্ধু অনেক ফতোয়া দেনেওয়ালা বের হয়ে গেছে, বলবো তো দেনেওয়ালা কি তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত। আমরা সারা জীবন 20 রাকাত করব। চাচা কি বলেন? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। আমি দলিল ছাড়া কথা বলবো না বন্ধু। সাহাবীরা দামি না আমরা দামি? সাহাবাই কেরাম এত দামি, সাহাবাই কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীতে গাউসে পাক থেকে ধরে গোটা পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় তোলা হয়, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের মাটির পাল্লাটা ভারী হয়ে যাবে। বন্ধুরে আমার, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে হাদিসখানা কোথায়? আবু দাউদ শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিসখানা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে একত্রিত করলেন তারাবি পড়ার জন্য। কিসের জন্য? তারাবি। মুসল্লিদেরকে যখন একত্রিত করলেন তারাবি পড়ার জন্য, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে গেলেন। সকল মুসল্লিদেরকে নিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও ইজমাউ সাহাবাতি আন্না তারাবিহা 20 রাকাআহ, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। আমরা রোজা রাখবো এবং তারাবি নামাজ পড়ব। বলে হুজুর রোজা রাখলে তারাবি নামাজ পড়লে লাভটা কি? আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই, আল্লাহ রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে থাকে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। হাসতে হাসতে কাউকে বকা দেওয়া যাবে না, হাসতে হাসতে কারো বদনাম করা যাবে না, হাসতে হাসতে বন্ধু কাউকে গালি দেওয়া যাবে না, কারো বিরুদ্ধে মিথ্যা আরোপ করা যাবে না। আমি মিথ্যা নিয়ে, গীবত নিয়ে বন্ধু একটু পরে আলোচনা করব, ছোট্ট করে একটা টপিকস তৈরি করব রমজানের ফজিলত নিয়ে বন্ধু। কারণ হলো কিয়ামতের দিন অনেক রোজাদার থাকবে, নামাজি থাকবে, তারা শুধু দিনের বেলা রোজা রেখে উপবাসে থেকেছিল, আর রাতের বেলা তারাবি পড়ে শুধু জাগ্রত হয়ে থেকেছিল। এই দুইটা ছাড়া তাদের নসিবে আর কোনো কিছুই জুটবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হৃদয় খুলে শোনো গো। ও বন্ধু তোমরা সামনে আসো, সবাই সামনে আসো, আসো সবাই আসেন, আমার বাবা, চাচা, ভাই, সবাই সবাই সামনে। এই যে তুমি আসো না, সামনে আসো। আরে পিছনে কোনো নিয়ামত নাই, পিছনে কি নাই? যত কোরআন হাদিসে যত তথ্য সংগ্রহ করেছি জীবন ভর, শুধু সামনেই সব নিয়ামত। কি আগে আসলে সামনে বসলে, আগে আসলে সামনে বসলে, পিছনে কিছুই নাই। পিছনে আজকে বলে দেই, যেহেতু জুমার দিন আপনারা আমার ওয়াজটা মনে রাখবেন। এদিকে তাকান, খুতবা দেওয়া সুন্নত, খুতবা শোনা ওয়াজিব, শোনাটা বাধ্যতামূলক। আমাদের দেশে কমার্শিয়াল ডিজিটাল মুসল্লিরা কি করে, ইমাম সাহেব যখন খুতবা ক্লোজ করে মিম্বরে দাঁড়িয়ে যায় তখন অনেক মুসল্লি ছোটাছুটি করে যায়। আজকে একটা কথা আপনাদেরকে বলে দেই, যখন আপনি সবার শেষে মসজিদে যাবেন, আপনার ফেরেশতাদের নোটবুকে কিন্তু দলিলে আপনার নাম উঠবে না। তার কারণ হলো, যখন আপনার ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন কিন্তু ফেরেশতারা তাদের ডায়েরি নোটবুকটা ক্লোজ করে ফেলে। কারণ কি? বলে হুজুর রহস্য কি? ফেরেশতারা, আসমানি রহমতের ফেরেশতারা পর্যন্ত
উস্তাদের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায় নোটবুকটা বন্ধ করে, আর আপনি আমি কতটা বড় লোক হয়ে গেছি যে আমরা আগে যেতে পারি না। এটা কি আমাদের বদনসিব না? কথা বলেন, এটা কি আমাদের বদনসিব না? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আগে আসতে হবে, সবার আগে আসতে হবে, সামনে বসতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এমন কোন কর্ম করব না যেই কর্ম করলে আমার রোজাটা বিনষ্ট হয়ে যেতে পারে। এমন কোন কর্ম করব না যেই কর্ম করলে আমার জীবনটা বন্ধ বিপন্ন হয়ে যেতে পারে, আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে। আমার দিকে তাকান, আমি তাড়াতাড়ি করে বলছি, সময় খুবই অল্প, কারণ লম্বা সময় আলোচনা করতে পারবো না। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী বন্ধু, তিনি জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন এবার পাড়ার রোজাদারগণ, আমার ভাই বাবার, আমার মা বোনেরা, সবাইকে হৃদয় খুলে শুনবেন। আমি হৃদয় খুলে শোনার জন্য উদারত আহ্বান জানাবো। তার কারণ হলো আমার নবী বলে দিয়েছেন কাল কিয়ামতের দিন, ও বন্ধু, জান্নাতের একটা গেট ওপেন করে রাখবেন, সেই গেটের নাম হলো রাইয়ান। কি করে রাখবেন? জান্নাতের ওই গেট বন্ধ কাল কিয়ামতের দিন আমার আল্লাহ ওপেন করে দিবে। বলো হুজুর কেন গো, কেন গো? তার কারণ হলো, ওপেন করে দেওয়ার একটা মাত্র কারণ হলো ওই রাইয়ান নামক গেট দিয়ে শুধু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ এ টু জেড কমপ্লিটলি রোজাকে রোজা হিসাবে তৈরি করার জন্য যে কন্ডিশনগুলো মেনেছে, যেটি বাদ দেওয়ার বাদ দিয়েছে, সে পরিপূর্ণ রোজাদার হয়ে গেছে বন্ধু। ওই রোজাদারকে রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকাবে। রোজাদাররা ঢোকা শেষ হয়ে যাবে, গেট বন্ধ করে দেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য নিয়ামত কিনা? আর জোরে বলেন নিয়ামত কিনা? বন্ধুরে আমার, এবার আসেন, বলে হুজুর কেন বললেন? ওই যে আরেকটা বিষয় হলো ইফতারি। এখন বর্তমানে বাংলাদেশের অনেক কিছুই কিন্তু নষ্ট। কথা বলেন না কেন? বাইরের যত খাবার খায় নষ্ট, যেগুলো রোজাদারের শারীরিকভাবে ক্ষতি করতে পারে। এই জন্য আমার নবী বলেছেন, আমার উম্মতির জন্য খবর আমি নবী দিয়ে গেলাম। ও বন্ধু, নবী বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করবে। কি দিয়ে ইফতার করবে? খেজুর দিয়ে ইফতারি করবে। বলে হুজুর গো, খেজুর যদি না পাই তাহলে নেক্সট কি কন্ডিশন দিয়েছেন আমার নবী? আমার নবী বলেছেন খেজুর যদি না পাও তাহলে তোমরা পানি দিয়ে ইফতারি করবা। খেজুর এবং পানি দিয়ে ইফতার করবেন। আমার নবী যখন ইফতার করতো কি দোয়া করতো বলবো? আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ গো, তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে আমার কিন্তু অনেক মজা লাগতেছে। আপনারা শুনতে শুনতে কি টায়ার্ড ফিল করতেছেন? মানে অস্বস্তি বোধ করতেছে? আমি কিন্তু, আমার কাছে কিন্তু অনেক মজা লাগতেছে, কারণ রমজান মাসের একটা ওয়াজ, এই জামিয়াতুল মদিনা মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছে, আমার ছোট ভাই হযরতুল আল্লামা শাইখ জাহিদ আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী শেষ ও তার সহ শিক্ষক যারা আছে, স্টুডেন্টরা যারা আছে, তোমাদেরকে বলছি, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে হেল্প করেছো, তোমাদেরকে আজকে আমি বলতে চাই, আজকের এই মাহফিল, এই রমজান মাসের পরে তুমি 70 থেকে 700টা মাহফিল করবা, সেটার চাইতে আজকেরটা উত্তম। আরে জোরে! রমজান মাসে যদি তুমি একটা কোরআন খতম দিতে পারো, 70 থেকে 700 খতমের সওয়াব তোমার আমলনামায় ঢুকবে। আজকে তোমরা জান্নাতের বাগান সাজিয়েছো, অসংখ্য মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছো। আমার কথা নয় বন্ধু, আমার নবীর জবান মোবারকের কথা। আমার নবী বলেছেন 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। তার মানে আজকের এই মাহফিল যদি আমার মালিক কবুল করে, তোমাদের আমলনামায় 700 মাহফিলের সওয়াব দেওয়া হবে। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আজকেরটা দামি না কম দামি? আরো জোরে। তারাবি পড়বা, নফল ইবাদত করবা। আমি বলতে চাই বন্ধু, এই রমজান মাসে যদি তোমরা ছোট্ট একটা ইবাদত করো, একটা ফরজ ইবাদতের সওয়াব, যদি একটা ফরজ আমল যদি করতে পারো, তাহলে আমলনামায় 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ঠিক আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই খবরটি কি রোজা পাই আমরা খুশি না বেজার? ইমানদার খুশি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনার আমার জন্য সুসংবাদ দিয়েছেন আমার আল্লাহ, দুনিয়াতেও পরকালেও। এবার আসেন, আমি আপনাদেরকে কিছু আরো অন্যরকম তথ্য দিব, এবং রোজা এটা কিন্তু একটা পার্ট, এগুলো থেকে আলাদা করে ফেলবা, টপিক আকারে আলোচনাগুলো করবা, একসাথে রাখবা না।
এবার আমি দুইটা জিনিস আমরা মুসলমান বেশি করে থাকি। কয়টা জিনিস? আল্লাহ বলেছেন ও সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে দিয়েছে, তারপরেও মানুষ মিথ্যা কথা ছাড়ে না। আছে না নাই? কারো উপর মিথ্যা অপবাদ দেওয়া থেকে দূরে নাই, কারো বদনাম করা থেকে বন্ধ দূরে নাই, ঠিক কিনা বলেন? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার দিকে তাকান, এটা কিন্তু আরেকটা টপিকস। বলে হুজুর রোজা এবং আপনার আমলকে নষ্ট কোন জিনিস করতেছে সেই আলোচনাটা আমি আপনাদেরকে শোনাবো। এটা আমি মনে করি বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা। এটার মধ্যে সর্বপ্রথম আমরা মুসলমান বাংলাদেশের মানুষ, দোকানে হোক, বাড়িতে হোক, রাস্তায় হোক, সমমূলিতে হোক, এই বাড়ি থেকে ওই বাড়ি হোক, মানুষকে বদনাম করে করে ছোট করতে বেশি পছন্দ করি। আছে না নাই? বন্ধুরে আবার আমি আপনাদেরকে করার জন্য বদনাম বা কুচ্চা রটনা করেন, আপনি তার বিরুদ্ধে গীবত করলেন, বলে হুজুর গীবত করলে লাভটা কি হবে? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছে, রে বারো পাড়ার মানুষ, আমার ভাই, আমার বাবারা, যুবক ভাইরা, মা বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি, আমার নবী বলেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধু অবস্থান করতেছেন, হঠাৎ করে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসলো, যেই দুর্গন্ধ বন্ধু নাকে লাগলে সহ্য করার মতো না। এবার আমার নবীকে প্রশ্ন করলো, নবী প্রশ্ন করলো, এই দুর্গন্ধটা কোথা থেকে এসেছে এটা কি তোমরা জানো? এই কথা যখন বলতে দেরি সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, নবী গো আপনি তো ভালো জানেন। এবার আমার নবী উত্তর দিয়ে দিল, এই দুর্গন্ধটা হলো যেই মানুষগুলো একজন আর একজনের বদনাম করতেছে, গীবত করতেছে, তাদের শরীর থেকে দুর্গন্ধটা আসতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলছি বন্ধু সাবধান হতে হবে বন্ধু, কারো বদনাম করা যাবে না, কারো গীবত করা যাবে না, কাউকে ছোট করার জন্য বানিয়ে বানিয়ে কাল্পনিক কথা বলে কারো ইজ্জতের চাদর ধরে টান দেওয়া যাবে না, কারণ টান দিলে অন্যের ক্ষতি হবে না, ক্ষতি শুধু আপনারই হবে। কার হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। নাউজুবিল্লাহ। আর আওয়াজ বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে পড়ুন নাউজুবিল্লাহ। তাহলে গীবত থেকে দূরে থাকবেন তো। গীবত করা মানে আপনার মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। কি করা সমান? কি? এই গোশত খাওয়া থেকে দূরে থাকবো। আপনি রোজাও রাখলেন, গীবতও করলেন বন্ধু, আপনার রোজাটা কবুল হবে না। এই জন্য নবী বলেছেন, রোজা দ্বারা শুধু তোমার উপবাস নসিব হয়, আর তারাবি পড়া দ্বারা শুধু তোমার রাত্রে জাগ্রত থাকাই হয়, বেশি নেয়ামত তোমার নসিবে জোটে না। আরে নাউজুবিল্লাহ। এই আমার দিকে মন দিতে হবে। তাহলে এটা ভয়ঙ্কর কথা না? কি কথা বলেন? কি কথা? ভয়ঙ্কর কথা। এইটা যে কত ভয়ঙ্কর কথাটা মুমিন ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। উপলব্ধি করতে পারবে না। বন্ধুরে আমার, এবার আসেন আমরা মানুষকে নিয়ে মিথ্যা রটনা করি কি করি না? করি। আরো জোরে বলেন, করি কি করি না? বন্ধু কেন আপনার রোজা ধ্বংস হয়ে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে? তার কারণ হলো, বন্ধু রোজা ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো, আমার নবী আপনার নবী বলে জানিয়ে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন, যখন কোনো মানুষকে নিয়ে মিথ্যা কথা বলে, কি বলে? মিথ্যা কথা বলে, আমার নবী বলেছেন তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। কি হয়? দুর্গন্ধ। তার মুখ থেকে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আছে না নাই? আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা। ও মুসলমান, 12 পাড়ার মুসলমান ভাই বাবারা, আজকে 12 পাড়ার সঙ্গে সঙ্গে আমার গোটা পৃথিবীর ভক্তবৃন্দ, ভালোবাসার মানুষগুলোকে আহ্বান করব, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যেই অবস্থায় তুমি অবস্থান করো, কখনোই কোনো মানুষকে নিয়ে কোনো মিথ্যা কথা বলবা না। তার কারণ হলো, যখন কোনো মানুষকে নিয়ে মিথ্যা কথা বলে, আল্লাহর নবী সরকারে দো জাহান তিনি বলে দিয়েছেন, মিথ্যা কথা বলার কারণে ওই ব্যক্তির জবান থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা বের হইতে দেরি, তার কাছ থেকে তার সাপোর্টার তাকে যে শেল্টার দেবে ফেরেশতারা, ও বন্ধু 1760 গজ দূরে সঙ্গে সঙ্গে চলে যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না। আরেকটা ছোট্ট হাদিস, আমাদের মধ্যে অনেক মানুষ আছে মানুষকে ছোট করার জন্য, খাটো করার জন্য কাল্পনিক গল্প বানাইয়া বলে, আছে না নাই?
কাল্পনিক গল্প, কিন্তু এটা মোটেও বাস্তবের সাথে মিল নেই। এটা কি মিথ্যা? এটা কি মিথ্যা? হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। 3 বার আমার নবী শব্দটা ইউজ করেছেন। কে গো নবী সেই ধ্বংসস্তূপে পরিণত হলো? আমার নবী বলেছেন মানুষকে মজা দেওয়ার জন্য, মানুষের মনোরঞ্জন করার জন্য মিথ্যা গল্প যারা বানিয়ে বানিয়ে বলে, জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে রোজা রাখা অবস্থায় 2টা কাজ কিন্তু বড় ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, আমার নবী বলেছেন তোমরা কিছু 6টা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। কয়টা জিনিস? কয়টা জিনিস? একটা হলো বন্ধু, কথা যখন বলবা মিথ্যা বলিও না, সত্য বলবা। 2 নাম্বার হলো কাউকে যখন তোমরা কথা দিবা কথাটা রাখবা। কে রাখবা? কেউ যখন তোমার কাছে আমানত রাখবে সেটা তুমি যথাসময়ে আবার ফেরত দিবা। তুমি যখন রাস্তাঘাটে চলাফেরা করবা চক্ষুটাকে নিচু করে রাখবা। বন্ধু তোমার পুরো অঙ্গটাকে, তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবা। সমস্ত অঙ্গটাকে মানুষের হক নষ্ট করা থেকে, অন্যায় অপরাধ জুলুম থেকে পবিত্র রাখবা। আমার নবী বলে দিয়েছেন এই 6টা দায়িত্ব যদি আমার কোনো উম্মত চেয়ে যদি দিতে পারে, আমি নবী কথা দিলাম এই 6টা দায়িত্ব সে নিয়ে পালন করবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। এই রমজান মাস আমাদের জন্য নিয়ামত কিনা? আর জোরে বলেন বন্ধুরে আমার। যেইখানে আমি একটু আগে বলেছিলাম আপনাদেরকে 2টা জিনিস আরো আছে, কাউকে গালি দেওয়া যাবে না, হারাম খাবার ভক্ষণ করা যাবে না, কাউকে বন্ধ নিন্দা করা যাবে না। আমি সুন্দর, আমার পাঞ্জাবিটা অনেক দামি। কি আমার পাঞ্জাবিটা কি? অনেক দামি। অনেক দামি। এটা বাংলাদেশের না, এটা লন্ডন থেকে আসছে। আমার পাঞ্জাবিটা দেখে অনেক পছন্দ হয়েছে। কি হয়েছে? আমি ওনাকে প্রশ্ন করলাম এই পাঞ্জাবি বড় ভালোবেসে লন্ডন থেকে পাঠাইলেন, কিন্তু পাঞ্জাবির দামটা জানার খুব শখ। এবার ফোন দিয়ে বলতেছে হুজুর দাম জেনে কি করবেন? এটা বাংলাদেশি টাকা, এটার দাম হলো 18,000 টাকা। চতুর্থ রমজানে আমার কাছে এসে পৌঁছেছে বন্ধু। এখন আমি বলে হুজুর কেন বললেন? এটা বলার কারণ আমারটা অনেক দামি, আমি যদি আপনার পাঞ্জাবিটা দেখি দূর এটা তারটা ভালো না, কম দামি, ঠিক কিনা? এই কথাটা যখন আমি বলে ফেলবো আমার মধ্যে অহমিকা চলে আসলো, অহংকার চলে আসলো। কি চলে আসলো? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ বলেছেন আমি অহংকারীকে পছন্দ করি না। কি করি না? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনি যদি পরিপূর্ণ রোজা হন এরকম অহংকার মুক্ত হতে হবে, পরনিন্দা থেকে মুক্ত থাকতে হবে। বন্ধু আপনার রোজা পরিপূর্ণ নষ্ট হয়ে যাবে গীবত করলে, মিথ্যা কথা বললে, এবং আপনি যদি হারাম উপার্জিত অর্থ দিয়ে কোনো খাবার যদি আপনার মুখ দিয়ে ভিতরে ঢোকান, এই দেহের বন্ধু কখনোই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমাদেরকে নোংরামি থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আমরা রোজাদার হব। মনে রাখবেন আপনার আমার কবরে কেউ যাবে না, আমি একাই যাব। আপনার কবরে আপনি একাই যাবেন। এই জন্য পৃথিবীতে চলার ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে, নবীর প্রেমিক হতে হবে, অলি প্রেমিক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রে বারবার মানুষ হৃদয় খুলে শোনো, আমার ওয়াজ নয়। আল্লাহ সাধারণ মানুষগুলোকে বলে দিয়েছে তোমরা কিছু বোঝো না, তোমরা কিছু জানো না। দক্ষ যোগ্য কোরআন হাদিসের পরিপূর্ণ নবীর প্রেমিক একজন আলেমের সাথে প্রেম করে, এটাই তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ ওয়াজ করতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আরেকটা টপিকস। এবার আসেন আমি আরেকটা টপিকস তৈরি করব বন্ধু। এটা হলো পবিত্রতা নিয়ে। কি নিয়ে? পবিত্রতা। আর জোরে বলেন কি নিয়ে? পবিত্রতা। গত পরশুদিন আমাকে আমেরিকা থেকে ভোর রাত্রিতে সেহরি খাওয়ার পরে, কথা শোনেন, আমেরিকা থেকে আমার এক ভক্ত ফোন দিয়ে আমার কাছে জানতে চেয়েছেন, বলে হুজুর কোরআন তেলাওয়াত কি ওযু ছাড়া করা যাবে? তখন আমি চিন্তা করলাম, ওনাকে একলা উত্তর দিয়ে দিয়েছি। আমি আজকে চিন্তা করলাম আমার ছোট ভাই শাইখ জাহিদুল ইসলাম আল কদরি আজকে আলোচনার আয়োজন করেছেন, জামিয়াতুল মদিনার পক্ষ থেকে বিশাল আজকে জান্নাতের বাগান মাহফিল সাজিয়েছেন। আমি আজকে চিন্তা করেছি পবিত্রতাটা কতটা গুরুত্ব, এটা নিয়ে একটা আলোচনা দরকার আছে না নাই? কারণ আমার সময় খুবই অল্প, এই জন্য তাড়াতাড়ি করে বলছি, ঠিক কিনা? আর জোরে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আমি কিতাব থেকে সংগ্রহ করেছি, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আবার নবী বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হবে না।
কি হবে না। এবং হারাম উপার্জিত মাল যদি তুমি আল্লাহর পথে দান করো, এই দানও কবুল হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম মুহররমের 10 তারিখে পৃথিবীতে বৃষ্টি দিয়েছিলেন, পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য, পৃথিবীকে সবুজ শ্যামল রাখার জন্য, সকল প্রাণীকে সুসজ্জিত রাখার জন্য। বন্ধু, এই পানি দেওয়ার আরেকটা কারণ হলো আমরা যেন পবিত্র হতে পারি, ঠিক কিনা? কখনো আমরা গোসল দ্বারা পবিত্র হই, কখনো আমরা অজু দ্বারা পবিত্র হই, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান বন্ধু, মসজিদের ট্যাপে গিয়ে পুরো ট্যাপটা ছেড়ে দিয়েন না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অজু করতেছেন, আমার নবী তখন তার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় আমার নবী ডাক দিয়ে বললেন, সাদ অপচয় করিও না, অপচয় করিও না। বলতে দেরি এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অজুর মধ্যেও কি অপচয় আছে? আমার নবী বলেছেন, অজুর মধ্যেও অপচয় আছে। তুমি যদি সমুদ্রের তীরবর্তী এক মুহূর্তে সমুদ্রের তীরে থেকেও যদি তুমি অজু করো, তারপরেও তুমি অপচয় করতে পারো না। জোরে জোরে আল্লাহু আকবার। বলে হুজুর কি বুঝাইতে চাইলেন? নবী বলেছেন, তুমি যদি সমুদ্রের পাড়ে অজু করো, সেখানে পানির অভাব নাই, তারপরেও অজুতে অপচয় করিও না। আমার দিকে তাকান, আমার নবী অজু করতেন মাত্র 1 লিটার পানি দিয়ে। কয় লিটার? 1 লিটার। আমার নবী গোসল করতেন মাত্র 4 লিটার পানি দিয়ে। কয় লিটার? 4 লিটার। এই জন্য বলছি, তুমি 1 কেজি পানি নাও, দেখবা তোমার অজু হয়ে যাবে। বন্ধু, আমার নবী বলেছেন, পরিপূর্ণ অজু করে যেই ব্যক্তি সাক্ষী দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি তার সাথে কোনো শরীক নাই, ঠিক কিনা বলেন? আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় নবী। এই অজুটাকে পরিপূর্ণ করে যদি এমনি করে বন্ধু সাক্ষী দিতে পারে, কি দিতে পারে? মন থেকে যদি সাক্ষী দিতে পারে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলে দিয়েছেন বন্ধু, কাল হাসরের দিন ওই ব্যক্তির জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। ওই পরিপূর্ণ সুন্দর করে যিনি ওযু করলো পবিত্রতা অর্জন করার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়েই প্রবেশ করতে পারবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, মনটা দিয়ে শোনেন, মসজিদে কখনোই ওযু ছাড়া প্রবেশ করা যাবে না। কি করা যাবে না? মসজিদে কখনোই বন্ধু অজু ছাড়া প্রবেশ করা যাবে না। নামাজ কখনোই অজু ছাড়া পড়া যাবে না। খানায় কাবা বাইতুল্লাহ যখন কোনো ইমানদার তাওয়াফ করবে, মাস্ট বি অজু করতে হবে। অজু ছাড়া খানায় কাবা তাওয়াফ করতে পারবে না। এবং কোরআন শরীফ যখন ধরবে তেলাওয়াতের জন্য, কোরআন শরীফও অজু ছাড়া ধরা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া কোনো আমল আল্লাহ কবুল করে না। এই জন্য আমাদেরকে নামাজের আগে পবিত্র হতে হবে, কোরআন তেলাওয়াতের আগে পবিত্র হতে হবে। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে হলে ওযু লাগবে, নামাজ পড়তে হলে ওযু লাগবে, মসজিদে প্রবেশ করতে হলে আমাদের ওযু লাগবে, ঠিক কিনা বলে? তাহলে পবিত্রতার দরকার আছে না নাই? শুধুমাত্র পবিত্রতার কারণে নবীর প্রেমিকের মধ্যে বেলাল হলো অন্যতম একজন নবীর প্রেমিক। আমার নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে আমার নবী জান্নাতের মধ্যে কদম দিলেন, কদম দিয়ে চাইয়া দেখলেন হযরতে বেলালের কদমের ছাপ দেখা যায়। ও বন্ধু, পবিত্রতার গুরুত্ব অপরিসীম বন্ধু, পবিত্রতার বিকল্প কোনো কিছু নেই। আমার নবী পৃথিবীর বুকে আসলেন, বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে, আমি জান্নাতে তোমার কদমের ছাপ দেখেছি, বেলাল তোমার জীবনে তুমি কি এমন আমল করেছ? এবার হযরতে বেলাল একটা ডাক দিয়ে বলে, নবী গো, আমার জীবনের সবচেয়ে বড় ইবাদত ছিল পবিত্রতা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা মজার কিনা? আরো জোরে। পবিত্রতার দরকার আছে না নাই? আরো কত ওয়াজ বন্ধু, আরো কত আলোচনা বাকি রয়েছে। মূল কিছু কথা আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম, করবেন তো সুন্দর করে। ওযুর মাধ্যমে আগে পবিত্র হবেন, হালাল বন্ধু উপার্জন করবেন, তারপরে দান করবেন, তাহলে আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে। পবিত্রতা ছাড়া নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনকে ধরা পর্যন্ত যাবে না। আমার কথা শোনেন আপনারা। এখন বর্তমানে কিন্তু অনেকে অনলাইন থেকে অনেক কিছু কালেক্ট করে কি করে না? আজকে আমি আপনাদেরকে বলবো, সাবধান হবেন বন্ধু। আমেরিকা থেকে তারাবি নামাজ 4 রাকাত পড়ার পরে আমার এক ভালোবাসার মানুষ আমাকে একটা পিকচার পাঠালো, একটা ফটো পাঠালো। কি পাঠালো? যে হুজুর 4 রাকাত পড়ার পরে আমরা যে অনলাইন থেকে কালেক্ট করেছি দোয়াটা কোন থেকে?
অনলাইন থেকে কালেক্ট করেছি 4 রাকাত পড়ার পরে যে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি দোয়াটা পড়ে একটু দেখেন। চাওয়ার পরে দেখলাম বন্ধু গুরুত্বপূর্ণ 2টা শব্দ এখানে নাই। তখন সঙ্গে সঙ্গে আমি কি করলাম, সঙ্গে সঙ্গে বন্ধু আমার কিতাব থেকে দোয়াটা কালেক্ট করে আবার রাত্র প্রায় বাজবে 12টা 1টা, আমি সাথে সাথে আবার ওনার কাছে বন্ধু সেন্ড করে দিলাম। আমাদের চকবাজার শাখার পুবালী ব্যাংকের অফিসার বন্ধু, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, উনি একটা কোরআন অনলাইন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন। ওনার সন্দেহ হয়েছে, কি হয়েছে? সন্দেহ হয়েছে। তিনি যত্ন করে রেখেছে, কারণ অনেক সময় আমার ভক্তরা আমেরিকা লন্ডন থেকে আমার জন্য হাদিয়া পাঠায়, পিন নাম্বারে পাঠা, আমি পুবালি থেকে উঠাই বন্ধু। তখন আমি গেলাম, যাওয়ার পরে আমাকে ভিতরে ঢুকালেন। ঢুকানোর পরে হুজুর একটা কথা আছে, কি কয় দেখেন এই কোরআনের আয়াত তেলাওয়াতের সময় আমার সন্দেহ লেগেছে, একটু দেখেন। চাইয়া দেখি কোরআনের আয়াতটা বন্ধু ভুল। নাউজুবিল্লাহ বলেন না কেন? তখন তিনি আমাকে বলেছেন আমার জীবনে কোনোদিন আমি অনলাইন থেকে আর কোনো দোয়া কালাম আমি পড়বো না, কারণ প্র্যাকটিক্যালি আমি দেখেছি অন্যায়। এই জন্য বলছি বন্ধু আমার ভাই বাবারা, মা বাবারা, কোরআন থেকে বন্ধু মোবাইল থেকে সফটওয়্যার থেকে নামাইয়া কোরআন তেলাওয়াতের কোনো দরকার নেই। আমরা যে কিতাব আকারে কোরআন রচনা করা হয়েছে এটা দেখে দেখে পড়বো, অনেক বেশি সওয়াব। এটা হলো সাহাবায়ে কেরাম থেকে পূর্বসূরি আইম্মায়ে কেরামের একটা নিয়ম, ঠিক কিনা বলে? তাহলে অনলাইন থেকে কালেক্ট করবেন না, করবেন না, কারণ আপনারা ভালো মন্দ বুঝবেন না, সাধারণ একটু কোরআনটা পড়তে পারেন, ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে এই জায়গায় আমি সীমাবদ্ধ থাকি। এবার আসেন বন্ধু, কোরআন তেলাওয়াত এবং গান অর্জন করার ফজিলত কি রমজান মাসে, এটা একটা টপিকস, কি আলোচনা করব কিনা? আমার নবী বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায় তার চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। আমি আপনারা ইতিপূর্বে জেনেছেন আমার ভাই জাহিদ আজকে ওপেন করে দিয়েছে জামিয়াতুল মদিনা, এখানে কিন্তু আমার অনেক স্টুডেন্ট আছে, আরও আসবে বন্ধু। এটাকে ডেভেলপ করার জন্য যা কিছু করতে হয় সব কিছু করব। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বলে হুজুর সম্পৃক্ত হলেন কেন? সম্পৃক্ত হওয়ার একটা মাত্র কারণ, একদিন মরে যাব। এই বন্ধু এই জায়গাটা মরবে না, যোগে যোগে এটা দায়েম কায়েম থাকবে। এখান থেকে সাদকায়ে জারি হিসাবে কবরে সওয়াব যাবে। আর জোরে বলেন না ঠিক কিনা? আর জোরে। আমি বলে যাব আমার মা বাবারা যারা এখানে শিক্ষক, যারা অভিভাবক যারা রয়েছেন বাচ্চাদের, তাদেরকে বলবো আপনার সন্তানকে যদি সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখাতে পারেন, কি করতে পারেন? সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখাতে পারেন সৈশুদ্ধভাবে, আপনার সন্তানটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে কোরআনে হাফেজ হয়ে কোরআন তেলাওয়াত করবে। আপনার সন্তান একদিন কোরআনের শিক্ষক হবে, কোরআনের পাখি হবে। ও বন্ধু, ওই মা বাবাগুলোকে কিয়ামতের দিন নূরের টুপি পরাই আসরের ময়দানে আমার আল্লাহ উঠাবে, যেটা সূর্যের চাইতেও আরো গ্লেজি হবে। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলে দিয়েছেন ও বন্ধু, যেই ব্যক্তিরা যথাযথভাবে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সম্মান দিয়ে যথাযথভাবে সৈশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে সিনায় সংরক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানী ফেরেশতাদের সঙ্গে তাদেরকে রাখবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা নিয়ামতে পরিপূর্ণ আর একটা হাদিস শরীফ বন্ধু আমার দিকে তাকান, যে ব্যক্তি সুন্দর করে কোরআনকে তেলাওয়াত করবে, সিনার মধ্যে সংরক্ষণ করে রাখবে, কোরআনটাকে বন্ধু ডেভেলপ করবে, হালালকে হালাল হিসাবে জানবে, হারামকে হারাম হিসাবে জানবে, এমন করে করে অন্তরে লালন করতে 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 বন্ধু শেষ পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান, বড় নিয়ামতের খবর। অনেকেই কিন্তু হাফেজদেরকে ছোট করে দেখে, কি করে দেখে? ছোট করে দেখে। ছোট করে দেখার বন্ধু কোনো স্কোপ নাই। আমার নবী বলেছেন, যেই কোরআনটাকে এত সংরক্ষণ করলো, তেলাওয়াত করলো, মর্যাদা দিল, হারামকে হারাম হিসাবে চিনলো, হালালকে হারাম হিসাবে বন্ধু চিহ্নিত করলো, আমার নবী জানিয়ে দিয়েছেন তার পরিবারের 10 জন অলরেডি জাহান্নামী হিসাবে ঘোষিত হয়ে গেছে। কয়জন? 10 জন অলরেডি জাহান্নামী হিসাবে বন্ধু ঘোষিত হয়ে গেছে। আমার নবী জানিয়ে দিয়েছেন ওই 10 জনকে তারা অলরেডি জাহান্নামী হয়ে গেছে। ওই পরিপূর্ণ কোরআনে হাফেজ, নবীর প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীর প্রেমিক, ওই কোরআনে হাফেজ কি করতে পারবে? ওই 10 জন পাপীর সুপারিশ আমার আল্লাহ, যারা পরিপূর্ণ জাহান্নামী হয়ে গেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবে। তাহলে কোরআন শিক্ষার দাম আছে না নাই? আছে। ইলমের দাম আছে না নাই? আছে।
আমলের দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে আমার যে বান্দা আছে, আমার দিকে তাকান, পৃথিবীর বুকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ যথাযথ ভয় করে থাকে, এই ভয় করে একমাত্র হক্কানি আলেমরা। যেরকম না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যারা আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাচ্ছেন, আমার দিকে তাকান, এই মাহফিলটা কি প্রতিদিন হবে? না। রমজান কি প্রতিদিন হবে? না। 2 দিন পরে তো চিরদিনের জন্য রহমত বিদায় নিবে, হয়তো কারো জীবনের শেষ রহমত তো হতে পারে। তো এই বছর একটু সুযোগ পাইছেন, আমল করে যান না। কি করে যান? আমার নবী জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান, 2 শ্রেণীর পিপাসা কোনোদিন মিটে না। কয় শ্রেণীর? 2 শ্রেণীর। কথা বলেন, কয় শ্রেণীর? 2 শ্রেণীর পিপাসা কোনোদিন মিটবে না। একটা পিপাসা হলো পৃথিবী লোভী মানুষ, যারা শুধু টাকার নেশায় ঘোরে, তার যত পাবে তার আরো লাগবে। এটা আমার কথা না রে ভাই, হাদিস শরীফ। কি? 2 পিপাসা কোনোদিন মিটে না। কয় পিপাসা? 2 পিপাসা। একটা পিপাসা হলো বন্ধু, একটা পিপাসা হলো পৃথিবী লোভী মানুষ, যারা টাকা যত আসে যত পাই আরো চাই, যত পাই আরো চাই, যত খাই আরো চাই, ঠিক কিনা? এই ধরনের মানুষের পিপাসা মৃত্যু পর্যন্ত মিটবে না। তবে সবচেয়ে বড় মজার খবর হলো, আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছে, কোরআন হাদিসের এলেমের প্রেমিক যারা বন্ধু, কোরআন হাদিস প্রেমিক মানে আল্লাহ নবীর প্রেমিক, তাদের পিপাসা কোনোদিনও মিটবে না। যত বেশি শিখবে তারা বলবে আরো চাই, যত শিখবে তারা বলবে আরো চাই। তাদের শিক্ষার স্বাদ মিটবে জান্নাতে গিয়ে। এই জন্য বলছি, আমার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। আমার নবী বলেছেন, মা বাবাকে দায়িত্ব দিয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? 3টি। একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। 3 নম্বরে নবী বলেছেন, আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তুমি তো নবীর প্রেম শেখাও, নবীর পরিবারের প্রেম শেখাও এবং কোরআন তেলাওয়াত শেখাও। এটা তোমাদের প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব। এই জন্য আমি বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উচিত, উই শুড বি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আপনি কোরআন তেলাওয়াত শিখাবেন, এটা আপনার লাভ না লস? আপনার সন্তান কাল কিয়ামতের দিন, আপনার পরিবারের 10 জন অলরেডি জাহান্নামী হয়ে গেছে। কি হয়ে গেছে? অলরেডি জাহান্নামী, ভয়ঙ্কর খবর পেয়ে গেছে, তারা জাহান্নামী, কিন্তু পরিপূর্ণ কোরআনে হাফেজ। কিয়ামতের দিনে 10 জনের পক্ষে যখন সুপারিশ করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের নামে রাস্তা ব্লক করে জান্নাতের রাস্তা ওপেন করে দিবে। আল্লাহ বলবি, ও গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। জান্নাত চায় না এমন কোনো মানুষ নাই বন্ধু। রমজানের সব কন্ডিশন মানবেন, আলেমদের থেকে টিচিং নেবেন, কথা শুনে মেনে চলবেন, আপনার জন্য জাহান্নামের আগুন বন্ধ হারাম হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, পৃথিবীর সম্পদ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, কারণ এই সম্পদের পাগল সবাই, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার নসিবটা মঙ্গল করেছেন, খুশ নসিব যার নসিব, যার জন্য নেয়ামত বরাদ্দ করেছেন, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেন। বন্ধু, দ্বীনের শিক্ষা অর্জন করতে আল্লাহ রহমত লাগে। ডাক্তার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, পৃথিবীর টাকা পয়সা ঘুষ ঘাস দিয়ে বানানো যায়, আলেম বানানোর ক্ষেত্রে কোনো ঘুষ চলে না, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, কথা বলবেন না, কারণ আজান হয়ে যাবে বন্ধু। আমি আপনাদেরকে একটা চমৎকার হাদিস শরীফ শোনাবো আজকে। আমি আমার মোবাইলে বন্ধু সবগুলো তথ্য আছে, চাইলে দেখাতে পারবো, আমি রেফারেন্স দিতে চাই না, হাদিস শরীফটা শুধু বলতে চাই। আমার নবী বলেছেন, রাতের কিছু অংশ অথবা 1 ঘন্টা সময়, কি রাতের কিছু অংশ অথবা 1 ঘন্টা সময় যদি দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য, কিসের জন্য? দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য সময়টাকে বরাদ্দ করে দেয়, আমার নবী জানিয়ে দিয়েছেন, আরেকটা ব্যক্তি সারা রাত ঘুমালো, ওই ঘুমন্ত ব্যক্তির চাইতে উত্তম হলো যেই ব্যক্তি একটু সময় দ্বীনের শিক্ষা অর্জন করলো। জোরে জোরে বলেন না।
আর একটি দিন অথবা একটি রাত যদি বন্ধু কেউ ইবাদত এলেম শিক্ষার জন্য কাজে লাগাতে পারে, আমার নবী বলেছেন 3 মাস রোজা রাখার চাইতেও বেশি সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। তাহলে দিনের শিক্ষার দরকার আছে না নাই? আমি আমার ভাই বাবারা, আমি আমার মা বোন পাড়ার আমার ভাই বাবা মা বোনদেরকে বলবো, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রেখে তাদের কাছ থেকে কিছু কিতাব নিয়ে আপনারা কিছু এলেম শিখবেন। কারণ তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুমিন মুসলমানদের জন্য দিনের শিক্ষা অর্জন করা ফরজ। শিক্ষার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। বলে হুজুর লাভটা কি বলবো একটু? আমাদের দেশে কি, আমার দিকে তাকান, এই আমার কিন্তু আলোচনা শেষের দিকে, আপনারা একটু ধৈর্য ধরেন। অত্যন্ত চমৎকার। আমি জানি আপনাদের অন্তরে প্রেমের কোনো ঘাটতি নাই, এটা আমি অন্তর থেকে জানি, কারণ আপনাদেরকে কাছে থেকে আমি দেখেছি, কাছে থেকে চিনেছি, কাছে থেকে জেনেছি। আমার জানা আর বোঝার মধ্যে ভুল তো হতে পারে না। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, এটা কত বড় নেয়ামত, কি বিশাল বড় নেয়ামত। নেয়ামতটা কেমন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু, আমার নবী বলেছেন পৃথিবীতে তোমরা 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষ। এই 2টার ধারে কাছেও আমরা নাই। বলে হুজুর 2টা কি? একটা হলো তোমার সমাজে হালাল উপার্জন দিয়ে ধনী হয়েছে। কি দিয়ে? তোমরা সবার চোখে, তোমরা সবাই দেখেছো, তোমরা সবাই জেনেছো, তোমাদের চোখের সামনে আছে তার উপার্জনটা হালাল। কি তার উপার্জনটা হালাল? হালাল উপার্জন দিয়ে, যেমন আজকের এই মাদ্রাসা অনেকেই বন্ধু জাহিদকে হাদিয়ে দিয়েছেন, মাহফিলে অংশগ্রহণ করেছেন, সাপোর্ট দিয়েছেন। আমার নবী বলেছেন তোমার সমাজের যারা হালাল উপার্জন দিয়ে যারা টাকাওয়ালা হয়েছে, তারা শুধু ভালো ভালো কাজে দান করতেছে। একটা মেয়ের বিয়ে হয় না, বিয়ের জন্য দিচ্ছে, গড় দিচ্ছে, এরকম করে করে দান করছে। আমার নবী বলেছেন ওই ব্যক্তিটার সাথে তুমি কম্পিটিশন করো। সে দানবীর হয়েছে, আমিও দানবীর হতে চাই, নবীর শিক্ষা হলো এটা। আর 2 নাম্বার হলো সমাজের মধ্যে কিন্তু সবাই সুশিক্ষিত হয় না, হয় তার সুশিক্ষিত এবং মূর্খ নিয়ে সমাজ, ভালো এবং মন্দ নিয়ে বন্ধু, কি ইমানদার এবং মুনাফিক নিয়ে সমাজ, ঠিক কিনা বলেন? সমাজে সব ধরনের মানুষ বন্ধু থাকে। আমার নবী বলেছেন তোমার সমাজের মধ্যে যিনি সুশিক্ষায় শিক্ষিত, কি তার শিক্ষার আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, আর সেই আলোর ছোঁয়ায় মানুষ অন্ধকারকে চিরতরে ডিলেট করে দিয়ে আলোর দিকে ধীরে ধীরে সে হেঁটে হেঁটে আসছে। ওই সমস্ত মানুষের সাথে তুমি কম্পিটিশন করো। বলে হুজুর এটা তো বুঝলাম না, কম্পিটিশন মানে কি? তার মানে উনি শিক্ষিত হয়েছে, আমিও হব। উনি শিক্ষার আলো মানুষকে ছড়িয়ে দিচ্ছে, আমিও ছড়িয়ে দিব। উনি অনেক ধনী হয়েছে, ভালো কাজে দান করছে, আমিও দান করব। এই রকম চিন্তা করো। আর আমরা করি, একজন বাড়ি বানাইছে 1 তলা, আমারটা 2 তলা। আমার ছেলে গেছে লন্ডন, আর একজনেরটা যাবে আমেরিকা, এরকম না? এই কম্পিটিশন কোরআন হাদিসে নাই। যেই 2টা দিয়েছে সেই 2টার দিকে বন্ধু নজর দিতে হবে। আমি মূল যে মগজগুলো বলছি বন্ধুরে আমার বলবো, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার দিকে নজর দেন। আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আলী রে, তোমার দ্বারা একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া একটা লাল ওটের মালিক হওয়ার চাইতেও দামি, উত্তম। এখানে কিন্তু রহস্য আছে, হাদিস শরীফটার জটলা কিন্তু অনেক বড়, তবে আমি ছোট্ট করে আপনাদেরকে ভেঙে দিচ্ছি। হাদিসের রাবি হলেন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 4র্থ খলিফা। কে? যিনি জান্নাতের সরদার। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এরা হুসাইনি কাফেলার যুবক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যুবকের দল। তোমাদেরকে বলে দিতে চাই, আমার নবী বলেছেন কাল কিয়ামতের দিনে তোমাদের কোনো ভয় নাই যদি তুমি সত্যিকারের নবীর প্রেমিক হও। কি হও? যে সত্যিকারের নবীর প্রেমিক হও, আমার নবীর কোনো প্রয়োজন হবে না, আমার নবীর দরকার হবে না। নবী অনেক বড় ও উন্নত জায়গার জিনিস। আমার নবীর যে কলিজার টুকরা হযরতে আলীর সুযোগ্য সন্তান ইমাম হাসান হুসাইন, আমার নবী বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। সকল ইমানদার যুবকদের জান্নাতের সরদার হবে ইমাম হাসান হুসাইন, 2 ভাই। তাদের বাবা হলেন হযরতে আলী, ঠিক কিনা বলে? আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী
ওয়াসিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী হযরতে আলীকে ডেকে ডেকে বলছেন, আলী রে, তোমার দ্বারা একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতেও উত্তম। বলে হুজুর রহস্যটা কি? আমার নবী যখন হাদিস শরীফটা বর্ণনা করেছিল, ওই মরুচারীর কাছে পৃথিবীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ধন অর্থ ছিল লাল ওট। সুবহানাল্লাহ বলেন না? যেমন আপনার আমার বর্তমান সময়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস কি? টাকা না? টাকা ছাড়া বাঁচা সম্ভব? বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা জমিন আছে, টাকা নাই বাঁচতে পারবো? ঠিক তেমনি যখন আমার নবী হাদিস শরীফটা বর্ণনা করেছিলেন, এই হাদিস শরীফটা যখন গোটা পৃথিবীর আদি থেকে অদ্য পর্যন্ত সকল উম্মতের জন্য কেন্দ্র করে যখন নবী হাদিস শরীফ যখন বর্ণনা করেছিল, তখন আমার নবী আলীকে ডেকে বলল, আলী রে, তোমার দ্বারা কারো হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে কি দিনের শিক্ষা অর্জন করা এবং মানুষকে শিক্ষার দিকে ধাবিত করা। আমি ব্যক্তিগতভাবে, এই যে আমার ছোট ভাই জাহিদ, সে সবসময় জানে, সে খুব ভালো করে জানে আমি কিন্তু রাস্তাঘাটে দোকানপাটে কিন্তু অযথায় সময় আমি কাটাই না। আমি কিন্তু বন্ধুদের কি দিয়ে কখনো চৌরাস্তায় দোকানে গিয়ে আড্ডাও দেই না। এমন রেকর্ড আমার জীবনে কেউ দিতে পারবে না। আমার জীবনের যতটা সময় ফ্রি পাই শুধু কিতাব, শুধু কিতাব। কারণ দিনের শিক্ষা অর্জন করা লাল উটের মালিকের চাইতে আরো দামি, কারণ আমি তো দিনের শিক্ষা দিব। কি দিব? শিক্ষা। আমি মানুষকে ইনস্ট্রাকশন দিব, মানুষকে আমি টিচিং দিব। এই জন্য আমি সবসময় বলি, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। আমি স্টাডি করতে অনেক বেশি পছন্দ করি, কারণ এই ইমানদার মুমিন আল্লাহ রাসূলের প্রেমিক যার নসিব খুশ নসিব, তার ভালো লাগবে শুধু নবীর প্রেমের তথ্য সংগ্রহ করতে। আর পৃথিবী লোভীদের শুধু সংগ্রহ হবে, হুজুর পৃথিবীর লোভ কি কষ্টের? পৃথিবীর লোভ কি লসের, খারাপ জিনিস না। পৃথিবীর সাথে যদি আপনার লোভ লালসা না থাকে, তাহলে তো আপনার পক্ষে বাঁচা সম্ভব। উপার্জন তো করতেই হবে, তবে ওই লোভ করা যাবে না যেই লোভের মধ্যে দুনিয়া আখেরাতকে আমাদেরকে ভুলিয়ে দেয়। ঠিক কিনা বলেন? সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আমার দিকে দেখেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, বিবি, বাল বাচ্চা, সন্তান সন্ততির জন্য আপনার জীবনকে কুরবানি করে দিচ্ছেন। আমার আল্লাহ কোরআন থেকে ওয়াজ করতেছেন যে পৃথিবীর আমার বান্দা, তোমরা শোনো, কিয়ামতের দিন তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না যদি তুমি আল্লাহ রাসূল বলে পৃথিবীর লোভে পাগল হয়ে যাও। ঠিক কিনা বলেন? এখানে আচ্ছা, আজানটা শেষ হোক, আমি আলোচনা শেষ করে ফেলি। আচ্ছা, আজানটা শেষ হোক, গাইয়ে শেষ করি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাকে যারা ভালোবাসেন ব্যক্তিগত বাক্যে, এখানে জামাত হবে, আমরা 5টা জামাত পড়বো। এখানে আসলে জামাত হবে, আমরা এখানে সবাই নামাজ পড়বো, আপনারা সবাই এখানে থাকবেন। আমি আপনাকে বলি, আপনারা সবাই জানেন, যারা আমাকে কাছে থেকে চিনেন, ভালোবাসেন, আমার মনটাও চিনেন, আমাকেও চিনেন, আমি কিন্তু একজন রাইটার। এবার এত বেশি ব্যস্ত ছিলাম প্রোগ্রাম নিয়ে, কিন্তু কলম ধরার সুযোগ পাই নাই। রমজানের ঠিক 2 দিন আগে এসেছে রমজান, হেসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। এসেছে রমজান, হেসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা, বলেন দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন। এসেছে রমজান, এসেছে ভুবন, বলেন এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা, বলেন দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন, পাগল পাড়া মুমিন। দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান। দিওয়ানা হলো মুমিনেরা
করিতে বরণ রমজান। রমজানেরই মধুর ছোঁয়ায় বলেন রমজানেরই মধুর ছোঁয়ায় পাপ হবে সব বিলীন। পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া এসেছে রমজান এসেছে ভুবন পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখে রোজা সুদ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন। রাখিলে রোজা দিবা বাগে রজনী যোগে তারাবি। ঠিক কিনা বলো? রাখিলে রোজা দিবা বাগে রজনী যোগে তারাবি। নূর নবীজির নূরের ছোঁয়ায় বলেন নূর নবীজির নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন। পাগল পাড়া মুমিন পাগল পাড়া মুমিন বলেন রাখিলে রোজা দিবা বাগে রজনী যোগে তারাবি। নূর নবীজির নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন। পাগল পাড়া মুমিন বলেন হেসেছে রমজান হেসেছে ভুবন পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখে রোজা শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন। ভাল লাগছে ভাল লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ। এখন আমাদের জায়গা আছে পর্যাপ্ত, এখন আমরা নামাজের জন্য রেডি হবো। ক্লোজ করে ফেলতো না তারা? শাহিদ আর তো কাজ নাই আমার, শেষ।